হ্যালো ফ্রেন্ডস, আমি সুপ্রিয়। আর আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি বহরমপুরে। তো বহরমপুরে আমি একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছিলাম, তো অনেকের মুখে শুনলাম এখান থেকে কিছুটা দূর, প্রায় 20 কিলোমিটার দূরে পাপ্পুদা ধাবা বলে একটা জায়গা আছে। তো সেইখানেই আজকে আমি চললাম। তো এখান থেকে একটু দূরেই আছে, তো 20 কিলোমিটার দূরে। তো চলো আমরা যাই, দেখি কীরকম এই পাপ্পুদা ধাবাটা আছে। এই যে এখান থেকে আমি জার্নি স্টার্ট করব। 8 ঘন্টা দেখাচ্ছে, 8 ঘন্টা রাস্তা, পুরো হাইওয়ে দিয়ে আছে রাস্তাটা। তো আমি আমার জার্নি স্টার্ট করলাম, বহরমপুর থেকে স্টার্ট করলাম, বহরমপুরের খাগড়া থেকে স্টার্ট করলাম। পাপ্পুদা ধাবাতে আমি এখন যাব। এই যাচ্ছি এই দিক দিয়ে। রাস্তাটা খুবই সুন্দর ছিল, আর আশেপাশের পরিবেশও খুব মনোরম পরিবেশ ছিল। তো এই রাস্তা দিয়ে এখন আমি এখন যাচ্ছি। তো এই যে আমি চলে এলাম এখানে পাপ্পুদা ধাবাতে। যে তোমরা দেখতে পাচ্ছ সাইনবোর্ডটা, এটা হচ্ছে পাপ্পুদা ধাবা। তো চলো দেখি এই পাপ্পুদা ধাবাটার অনেক নাম শুনেছি, অনেক আমার ফ্রেন্ডস, অনেক আমার যাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সবাই এই ধাবাটার খুব নাম করছিল। এই পাপ্পুদা ধাবাতে আমি এখন চলে এসেছি। খুব ভালো জায়গাটা, পার্কিংয়ের একদম অনেক বড় পার্কিংয়ের ব্যবস্থা আছে। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় পার্কিংটা। 24 আওয়ার্স খোলা থাকে, দিনে রাত্রে সব সময় চলে এটা। 1970-তে এই যে রেস্টুরেন্ট বা যে ধাবাটা আছে প্রতিষ্ঠা হয়েছিল। এখানে ঢুকতেই একটা মহাদেবের একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। এই যে তোমার এইটা যেটা দেখালাম বা সাইডে ছিল কিচেনটা, খুব সুন্দরভাবে সাজানো, গাছপালা দিয়ে এত সুন্দরভাবে সাজানো, আর খুব ভালো পরিবেশটা। আর পুরো যে ধাবাটা আছে, ধাবাটা এসি ধাবা আছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা, খুব ভালো জায়গাটা। এবার দেখা যাক ভিতরটা কীরকম আছে। তো এবার আমরা এই রেস্টুরেন্টে এন্ট্রি করব। তো এইটা হচ্ছে রেস্টুরেন্টের হোর্ডিংটা। এই যে রেস্টুরেন্টের যে ভিতরে ঢোকার যে মুখটা আছে, এই গেটটা দিয়ে আমরা রেস্টুরেন্টে এন্ট্রি করব। এই যে এইটা হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এরকমভাবে খাওয়ানো, পুরোটাই এসি আছে। তো গরমের মধ্যে একটু, আজকে আমি যখন এসেছিলাম খুবই গরম ছিল। তো যাই হোক, পরিবেশটা খুব কমফোর্টেবল ছিল। তো আমি এখানে বসে একটুক্ষণ বসে আমি দেখছিলাম কি অর্ডার দেওয়া যায়। তো এখানে টিভির মধ্যে ওদের যে মেনুগুলো ছিল সেগুলো লাইভ টেলিকাস্ট হচ্ছিল। লাইভ টেলিকাস্ট না, মানে একটা ভিডিও রেকর্ডিং করা ছিল, সেই রেকর্ডিংগুলো চলছিল যে কী কী স্পেশাল মেনু। এখানের স্পেশাল মেনু আমি শুনেছিলাম যে কোয়েল কষা, এটা এখানকার ফেমাস। তো কোয়েল এক ধরনের মুরগির মতো একটা, মুরগির মতোই। তো এই যে পুরো মেনু কার্ডটা আছে, মেনু কার্ডটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। অনেক আছে, তরকারি অনেক, বিভিন্ন রকমের তড়কা রুটিটাও এখানের ফেমাস আমি শুনেছি। তাছাড়া আরেকটাও এখানের ফেমাস ছিল, যেটা হচ্ছে যে মাক্কি দা রুটি, সরষো দা শাক, আর তার সাথে পায়েস, এইটার একটা কম্বো এখানে পাওয়া যায়। এইটাও খুব ফেমাস এখানকার। তো যাই হোক, তো আমি এখানে খাবারের জন্য অর্ডার দিলাম কোয়েল কষা আর রুটি। এই যে কোয়েল কষা, রুটি, বাটার কোয়েল কষা আর রুটি। কোয়েল কষা আমি এর আগে কোনো দিন খাইনি, আমি ফার্স্ট টাইম টেস্ট করব। তো টেস্ট করার পর আমার এটা পুরো চিকেনের মতোই লাগলো। আর তার সাথে এই লস্যিটা নিয়েছিলাম। চিকেনের যেমন টেস্ট, সেরকমই আমার কোয়েল কষাটারও সেরকমই টেস্ট লাগলো। তবে ভালো বানিয়েছিল, খাবারটা খুবই সুন্দর ছিল। এই যে খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি। রুটিটা ময়দার রুটি, কিন্তু রুটি আটার না, রুটিটা ময়দার রুটি। আর কোয়েল কষা, তার সাথে আমি নিয়েছিলাম লস্যি। লস্যিটা একদম অন্যরকম, একটু মিষ্টি মিষ্টি, একটু নোনতা নোনতা, মানে কিছুটা ছাঁচ টাইপের, মানে কিন্তু ছাঁচ নয়, লস্যি। দারুণ, খুব সুন্দর টেস্ট, একটু অন্যরকম টেস্ট করেছিল। তো যাই হোক, এই ছিল আমার টোটাল আজকে জার্নি। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে।
এই পাপ্পুদা ধাবা।